সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 23 নং প্রশ্ন। আমাদের 23 নং প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? আমাদের tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। আমাদের এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এখান থেকে যা আমাদের দেওয়া আছে এটা আমরা আরেকবার লিখব। আমাদের দেওয়া আছে কি tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। আমরা এখান থেকে থিটার মান নির্ণয় করব। এখন আমরা এই ব্র্যাকেটটা প্রথমে উঠায় দিব, বা tan স্কয়ার থিটা যা আছে তাই মাইনাস 1 এর সাথে tan গুণন দিলে আমাদের কি হবে? শুধুমাত্র tan থিটা প্লাস এ মাইনাস এ মাইনাস √3 এর সাথে tan গুণন দিলে কি হবে? আমাদের √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। অঙ্কটা একদম সহজ অঙ্ক। এখন আমরা কি করব? শুধুমাত্র প্রথম দুটো থেকে আমরা কমন নিব। প্রথম দুটার মাঝে আমাদের কি মিল আছে? tan মিল আছে। আমরা এখান থেকে tan কমন নিলাম। আমরা যদি এখান থেকে tan থিটা কমন নিই তাহলে আমাদের কি থাকবে? tan স্কয়ার থেকে একটা tan থিটা চলে গেছে, আর একটা শুধুমাত্র tan থিটা আমাদের থাকবো। আর এই tan থিটা দ্বারা এই tan থিটাকে ভাগ করলে একবার যায়, তার মানে কি থাকবে? আমাদের মাইনাসের 1। অথবা যদি আমরা এখানে খেয়াল করি এটা সবটাই চলে আসছে, কোনো কিছু না থাকলেই আমাদের 1 থাকে। পরের দুটা থেকে আমাদের কি মিল আছে? এখানে √3 আছে, এখানে √3 আছে। আমরা √3 কমন নিব। কিসের √3 কমন নিব? মাইনাসের √3 কমন নিব। মাইনাস √3 কমন নিলে কি থাকতেছে? আমাদের একটা tan থিটা, আর মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 দ্বারা √3 কে ভাগ করলে 1, এই যে 1 আমরা লিখলাম ইকুয়াল 0। এখন যদি খেয়াল করি আমাদের কি আছে? tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1 দুইটা আছে। দুইটা থেকে আমরা কয়টা লিখব? একটা লিখব, বা আমরা লিখব কি tan থিটা মাইনাস 1, তারপর একটা আমরা কি লিখব? tan থিটা মাইনাস √3 এটা লিখব। tan থিটা মাইনাস √3 ইকুয়াল কত? 0। এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমরা কি করব? প্রথম এটা সমান একবার হয় দিয়ে 0 লিখব, আর একবার অথবা দিয়ে এটা সমান 0 লিখব আমরা। তাহলে আমরা লিখব হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা এই tan থিটা যা আছে আমাদের তাই থাকলো। এই মাইনাস 1 সমানের পাশে গেলে কি আমাদের কি হবে? প্লাসের 1। এখন আমরা মান জানতে হবে আমাদের। 1 সমান tan কত ডিগ্রি আমাদের এটা জানতে হবে। 1 সমান হচ্ছে আমাদের tan 45 ডিগ্রি। আমরা লিখব, বা tan থিটা ইকুয়াল tan 45 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দেব, তার মানে কি থাকবো আমাদের? সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখন অথবা দিয়ে আমরা বাকিটা করব। অথবা আমাদের কি আছে? tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে আমরা দিব tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, এটা আমরা দিলাম। বা tan থিটা যা আছে আমাদের তাই থাকলো। এই √3 আমরা মাইনাসের এই পাশে আছে, ওই পাশে নিলে কি হবে? প্লাসের √3। এখন আমাদের মান জানতে হবে যে tan আমাদের কি আছে? √3 ইকুয়াল tan কত ডিগ্রি আমাদের এটা জানতে হবে। তাহলে আমরা দিব tan থিটা ইকুয়াল √3 মানে হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা দিব কি tan 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি tan বাদ দেই তাহলে থিটার সমান কত আছে? 60 ডিগ্রি। সুতরাং থিটার মান আমাদের কত পাইলাম আমরা? 60 ডিগ্রি। থিটার মান আমরা কয়টা পাইলাম? দুইটা পাইলাম, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। সুতরাং আমরা কি লিখতে পারি এখানে? থিটা ইকুয়াল আমাদের এখানে আছে কত? 45 ডিগ্রি, কমা আমরা কি লিখতে পারি? 60 ডিগ্রি। আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের এখান থেকে থিটার মানটাই নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের যত জায়গায় আমাদের ত্রিকোণমিতির অঙ্কের সমাধান করতে বলা হবে এরকম থিটা দিয়া আমাদের এখান থেকে থিটার মান আমাদের নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে থিটার মান নির্ণয় করলাম। থিটার মান কত বের করলাম আমরা? একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তার মানে দুইটাই গ্রহণযোগ্য, কারণ থিটার মান আমাদের
সূক্ষ্মকোণ হয়, কারণ আমরা জানি কি ত্রিকোণমিতি আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে করি, মানে আমাদের সবগুলা কোণ কত ডিগ্রি হয়, আমাদের 90 ডিগ্রি মানে সমকোণ হয়। সমকোণ 90 ডিগ্রির উপরে হয় না, তার মানে আমাদের থিটার মান সবসময় 90 ডিগ্রি সমান বা এর চেয়ে ছোট হবে। আমরা এখান থেকে থিটার মান একটা 45 একটা 60 ডিগ্রি নির্ণয় করলাম, একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।